जय हिंद बंधु आमी राहुल तो हमारे यूट्यूब चैनले तुम्हारे स्वागतम जानाई। तो आज के भिडियोटा कोन टपिकेर उपरे थाम्बनेल देखে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে নরমালাইজেশন, যে আমাদের এসএসসি নরমালাইজেশন কেমন করায়, এসএসসি তে নরমালাইজেশন কেমন হবে, তো কার কেমন নাম্বার বাড়তে পারে, তো কারোর 5 নাম্বার এখানে বাড়বে, কারোর 7 নাম্বার, কারোর 10 নাম্বার, কারোর 20 নাম্বার এবং কারণ মাইনাসও হবে, কারণ নাম্বার মাইনাস হবে। তো তোমার কত বাড়বে তোমরা অবশ্যই তোমরা এখান থেকে একটা আইডিয়া করে নিতে পারবে। এবং তো তাদের বেশি তো দিল ধড়াক করছে, যাদের মোটামুটি একটু কম নাম্বার এসেছে তারা মনে করছে যে আমার 15 নাম্বার যদি ভগবানের কৃপায় যদি চলে আসে, বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমার সিলেকশনটা হয়ে যাবে। তো চলো এবার আমি তো নরমালাইজেশন কেমন হয় তো তোমাদের আমি সেই প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা হয়তো অনেক ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিয়েছো এবং দেখো অনেকেই কিন্তু অনেক রকমভাবে বলছে। তো এসএসসি যে নরমালাইজেশন না, এসএসসি নরমালাইজেশন সঠিক পদ্ধতি কেউ জানে না। আরডব্লিউ থেকে তুমি দেখো না, আরডব্লিউ সাফ বলে দেবে এসএসসি কীরকমভাবে নরমালাইজেশন করা, এটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে। তো একটা আইডিয়া একটা লাগানো যায়, কারণ তোমরা জানো এসএসসি এমটিএস এর পেপার হয় এবং এসএসসি সিএইচএসএল এর সিজিএল এর পেপার হয়, সিজিএল এর পেপার হয় এবং এসএসসি সিপিওর পেপার হয় এবং এসএসসি জিডির পেপার হয়। তো সেখান থেকে কিন্তু সবাই কিন্তু একটা আইডিয়া লাগিয়ে নিয়েছে যে এসএসসি কীভাবে নরমালাইজেশন করায়, ঠিক আছে। তো এসএসসি নরমালাইজেশন পদ্ধতির সঠিক পদ্ধতি এখনও পর্যন্ত কেউ জানে না। তো এখান থেকে একটা আইডিয়া লাগিয়ে যে ভাবে যে এরকমভাবে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নরমালাইজেশন হয়, আর সবার কিন্তু সত্যি কিন্তু ওই রকমভাবে হয়। অনেক কিন্তু নরমালাইজেশনের ভিডিও নিয়ে আসে তুমি দেখবে, তো ওখান থেকে তোমার একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে। তো এবার আমি বলি যে এবার এই নরমালাইজেশন দেখো অনেকেই বলে কোশ্চেন কিনা ভুল করলে তাহলে কিন্তু নরমালাইজেশনের ফায়দা খুবই কম পাওয়া যায়। তো আমি বলবো এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কারণ কেন বলছি আমি তুমি শুনে তোমার না, আমার 2-3 জন বন্ধু আছে। তো একজন বন্ধু তো পড়াই তো খুবই খারাপ, কোনোদিন পড়ে না। তো সে আগের বারে কিন্তু আমাদের এসএসসি জিডির পরীক্ষা দিতে গেছিলো, তার কোশ্চেন ঠিক হয়েছিল 19টা কোশ্চেন তার ঠিক হয়েছিল এবং ভুল হয়েছিল 35টা প্লাস কিন্তু কোশ্চেন কিন্তু এখানে ভুল হয়েছিল। কিন্তু তার ফার্স্টে তার এক্সাম পড়েছিল, কিন্তু তার নরমালাইজেশন কত বেড়েছে তোমরা শুনলে তোমরা হাঁ কেড়ে যাবে, ঠিক আছে। তার নরমালাইজেশন বেড়েছিল 15 নাম্বার প্লাস কিন্তু তার নরমালাইজেশন বেড়ে দাঁড়িয়েছিল। এবার তুমি তাহলে এখানে তাহলে বলো, তুমি এখানে তুমি বলো যে একটা ছেলে ভুল করেছে কত 35টা, ঠিক করেছে কত 19টা, তো ঠিকের থেকে বেশি ভুল, তারপরে তার 15 নাম্বার তার নরমালাইজেশন ইনক্রিজ হচ্ছে। তো এখান থেকে যারা বলছে না যে কোশ্চেন বেশি ভুল করলে নরমালাইজেশন ফায়দা পাওয়া যায় না, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো এটা কীরকমভাবে তাহলে নরমালাইজেশন হয় তো আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। তো চলো, তো দেখো অনেকেই কিন্তু কাট অফের ভিডিও বলছে। দেখো আমি কাট অফের ভিডিও আমি আগেই তোমাদের এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে কাট অফের ভিডিও আমি তখনই নিয়ে আসবো যখন কিন্তু আমার পুরোপুরি কিন্তু অ্যানালাইসিস কিন্তু পুরোপুরি হবে এবং কমপ্লিট হয়ে যাবে। তো আমি কিন্তু অলরেডি আমাদের ওয়েস্ট বাংলা 7,000 প্লাস কিন্তু স্টুডেন্টের কিন্তু ডাটা কিন্তু আমার কাছে এসেছে। তো আমি সেখান থেকে কিন্তু অ্যানালাইসিস পুরোপুরিভাবে করছি। তো তারপরে কিন্তু আমি তোমাদের কাট অফের ভিডিও আমি খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে আসি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্টে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কত নাম্বার হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক ভাই কিন্তু এখানে আমাকে হেল্প করেছে, যে কমেন্ট করে জানিয়েছে কত নাম্বার পেয়েছে। দেখো যেমন আমি যেমন অ্যানালাইসিস করছি, আমি যেমন অ্যানালাইসিস করে ডাটা যেমন জোগাড় করছি, তো তোমাদেরও আমাকে কিন্তু হেল্প করতে হবে। তো তোমরা না নাম্বার বললে আমি অ্যানালাইসিস করবো কী করে, ঠিক আছে। না হলে তোমরা তো কাট অফের তো ভিডিও তোমার দিনে তোমরা মারবে 10টা থেকে 15টা করে ভিডিও শুধু পেয়ে যাবে কাট অফের ভিডিও। তো তাদের তোমরা ভিডিও দেখতে পারো, ঠিক আছে, যার কিন্তু বাস্তবের সঙ্গে কাট অফের কোনো মিল নেই। তো কাট অফ কিন্তু একটা আইডিয়া একটা লাগিয়ে বলা যায়, কখনো কারোর কাট অফ সত্যি হয় না, ঠিক আছে। হয়তো একটা বাস্তবের সঙ্গে তোর মিল থাকে, যেসব কাট অফের এখন থেকে বানাচ্ছে না তাদের কোনো বাস্তবের সঙ্গে কিছু মিল নেই। তোমরা যদি সেরকম কাট অফের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমার ইউটিউবে তুমি সার্চ করবে যে ওয়েস্ট বাংলা কাট অফ, তো ওখানে হাজার হাজার ভিডিও তোমার পেয়ে যাবে, ঠিক আছে। আমি সঠিক যতক্ষণ অ্যানালাইসিস করতে পারবো ততক্ষণ কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো না, কিন্তু আমি খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিও নিয়ে আসবো। আমি কি বলছি 7,000 প্লাস কিন্তু স্টুডেন্টকে ডাটা কিন্তু আমার কাছে চলে আসছে। তো তোমরাও আমাকে একটু হেল্প করো, তোমরাও অবশ্যই তোমাদের নাম্বার বলো কমেন্ট বক্সে, তাহলে কিন্তু আমার অ্যানালাইসিস করতে কিন্তু অনেকটা আমার ইজি হয় এবং তোমাদের কাছে সঠিক কিন্তু তোমাদের কাছে কাট অফের ভিডিও যেতে পারে। তো চলো এবার আমি আসছি যে আমাদের যে নরমালাইজেশন কেমন হয়, ঠিক আছে। তো সেটা নিয়ে কথা বলছি। তার আগে বলেছি তোমরা যদি না টেলিগ্রাম মানে জয়েন না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে যাও। সর্বপ্রথম যে কোনো আপডেট কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে থাকি এবং তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। ডিফেন্সের যে কোনো আপডেট এবং এসএসসির যে কোনো আপডেট সর্বপ্রথম এবং রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে কিন্তু সর্বপ্রথম আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। তো চলো এবার আমি আসি যে আমাদের নরমালাইজেশন কেমন হয়। তো আমি তোমাদের বলে দিলাম যে নাম্বার হিসাবে কিন্তু এখানে নরমালাইজেশন কোনো ফ্যাক্ট কোনো নেই যে তুমি অনেকগুলো কোয়েশ্চেন তুমি ভুল করেছো তার জন্য নরমালাইজেশন তুমি পাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবার হয় কেমন দাদা, তো সেটা আমি তোমাদের বলছি। দেখো এখানে তোমাদের আমি কিছু শিফট তোমাদের দেখাচ্ছি তোমাদের বোঝানোর তোমাদের ক্ষেত্রে। তো এই শিফটগুলো তোমরা দেখতে তোমরা পারো। এই শিফটে দেখো যেমন তোমাদের আমি প্রথম দেখাচ্ছি 27 তারিখে যে 1 নম্বর শিফটে এখানে কিন্তু 655 জন স্টুডেন্ট যার কিন্তু এভারেজ স্কোর এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে 97.72, এখানে তো এভারেজ স্কোর এসেছে। তো তারপরে যদি শিফটে যদি দেখো 20 তারিখ, তো 20 তারিখ 1 নম্বর শিফটে যদি তুমি দেখো এখানে 666 জন স্টুডেন্ট কিন্তু রয়েছে যার এভারেজ স্কোর তুমি দেখতে পাচ্ছ 97। এবার এখান থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে গেল যে কীরকম কি এভারেজ স্কোর আসছে। এবার আমি তোমাদের বলছি দেখো, তো আমাদের যাদের ফার্স্টেদের এক্সাম হয় না, ধরো কারোর 20 তারিখে এক্সাম হয়েছে এবং কারোর 7 তারিখে এক্সাম হয়েছে। আমি তোমাদের একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, ঠিক আছে। তো এই 20 তারিখ যে যার এক্সাম হয়েছিল তারও পেপার হার্ড ছিল
এবং যার 7 তারিখে এক্সাম হয়েছিল তারও পেপার হার্ড ছিল, এরও পেপার হার্ড এরও পেপার হার্ড, ঠিক আছে। এবার দেখো এই যে ব্যক্তিটা না, এই যে 20 তারিখে যে ব্যক্তিটা, এর কিন্তু 15 নম্বর প্লাস ধরো এর নর্মালাইজেশনের ফায়দা পেলো, ঠিক আছে। এ কিন্তু 2 থেকে 5 নম্বর জাস্ট পাবে নর্মালাইজেশনের ফায়দা, যার 7 তারিখ যার পেপার ছিল। তো কেন আদা, এরও পেপার হার্ড ছিল তারও পেপার হার্ড ছিল, তো এ কেন 5 নম্বর মাত্র পাবে, এ কেন 15 নম্বর পাবে? তো আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো যাদের ফার্স্ট ইয়ারদের এক্সাম যাদের ফার্স্ট ইয়ারদের এক্সাম পড়ে না, তাদের একটু তারা কোশ্চেনে তারা প্যাটার্ন তারা বুঝতে পারে না, দুই কি তারা খুব তাড়াতাড়ির মধ্যে তাদের এক্সাম দিতে হয়, এবং যাদের 7 তারিখ যাদের এক্সাম দেওয়ার পরে তারা কিন্তু পড়ার অনেকটা সময় পেয়ে যায় এবং কোশ্চেনের প্যাটার্ন তারা কিন্তু বুঝে নেয়, অনেক দিক থেকে অ্যানালাইসিস দেখার জন্য তারা কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বুঝে যায়। তার জন্য 20 তারিখ যতটা তারা ফায়দা হবে, যাদের ফার্স্ট ইয়ারদের পরীক্ষা পড়ে যতটা তারা নর্মালাইজেশনের ফায়দা হবে, যাদের লাস্ট ইয়ারদের পরীক্ষা পড়ে তাদের কিন্তু অতটা তাদের ফায়দা তাদের পাবে না, ঠিক আছে। এবার হ্যাঁ, এবার যদি 20 তারিখের পেপারটা ধরো প্রচণ্ড নর্মাল পড়েছে এবং 7 তারিখের পেপারটা প্রচণ্ড হার্ড পড়েছে, তখন কিন্তু এও হয়তো নর্মালাইজেশনের ফায়দা হয়তো 1 থেকে 2 নম্বর পেতে পারে, 1 থেকে 2, তখন হয়তো হয়তো 2 থেকে 5 নম্বরের মধ্যে কিন্তু নর্মালাইজেশন পেয়ে যেতে পারে, ঠিক আছে। তো সম্পূর্ণ এখানে খেল কিসের হচ্ছে, সম্পূর্ণ খেল হচ্ছে, এক তো তোমাদের বুঝে নিয়েছো যে আমাদের ফার্স্ট ইয়ার এক্সাম যদি পড়ে এবং পেপার যদি একটু হার্ড যদি থাকে, তাহলে কিন্তু আমার নর্মালাইজেশন ফায়দা তাহলে শিওর তাহলে পাবো। এবং যার লাস্টে পড়েছে এবং পেপারও তার নর্মাল আছে, তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু তোমার মাইনাসও তোমার হতে পারে, ঠিক আছে। তোমার নাম্বার কিন্তু মাইনাস হতো, কেন বলছি, আমার কিন্তু আগের বারে আমার পরীক্ষা পড়েছিল 9 তারিখ, যার কিন্তু এক্সাম শেষ হয়েছিল 11 তারিখে এক্সাম শেষ হয়েছিল। তো এখানে কিন্তু আমার পেপার মোটামুটি কিন্তু একদমই লো নয়, মডারেট লেভেলে ছিল, তাও কিন্তু আমার 0.5 নাম্বার কিন্তু এখানে কেটে নিয়েছে। তাহলে বুঝতে পারো তো, নাম্বার যারা বলছে না এসএসসি নাম্বার কাটে না, নাম্বার কাটে কিন্তু খুব কম নাম্বার কাটে, ঠিক আছে। এখানে কিন্তু 1-এর বেশি কিন্তু নাম্বার কিন্তু কাটে না, মাইনাস করে না, মোটামুটি 0.5 কিংবা 0.25 এরকম কিন্তু নাম্বার কেটে নেয়, ঠিক আছে। তো ফায়দা এখানে তারাই বেশি পাবে যাদের কিন্তু ফার্স্ট এক্সাম পড়েছে এবং কি তাদের মানে পেপারও হার্ড এসেছে, তারা কিন্তু সব থেকে বেশি ফায়দা পাবে। এবং তোমাদের লাস্টে যদি তোমাদের এক্সাম পড়ে এবং তুমি যদি তোমারও পেপার যদি হার্ড থাকে, তুমি কিন্তু ফার্স্টে থেকে কিন্তু একটু কম তুমি নর্মালাইজেশনের ফায়দা পাবে। তো আশা করি তোমাদের আমি বুঝাতে পেরেছি। তো দেখো আমি বারবার করে বলছি, এসএসসি কীরকমভাবে নর্মালাইজেশন করা কেউ জানে না, কিন্তু এখান থেকে একটা আইডিয়াটা করা হয়ে গেছে যে আমি অনেক অ্যানালাইসিস করেছি, এমটিএস বলো, সিপিএ বলো, তারপরে আমাদের জিডি বলো। তো জিডি তো আমি 2 বছর অ্যানালাইসিস করাবো, তারপর তোমাদের আমি অ্যানালাইসিসটা তোমাদের বলছি, এবং আরডব্লিউ থেকে আমি কিন্তু অ্যানালাইসিস দেখেছি, তারপরে কিন্তু তোমাদের আমি নর্মালাইজেশন বলছি যে নর্মালাইজেশন কেমন হয়। আর যারা বলছে যে কোশ্চেন তোমরা ভুল করলে, বেশি ভুল করে নর্মালাইজেশনের ফায়দা পাওয়া যায় না, এগুলো সম্পূর্ণ ভুল। আমি তোমাদের উদাহরণ বলে দিচ্ছি, প্রথমেই বলে দিচ্ছি, আমার বন্ধু কিন্তু মানে 19টা ঠিক করেছে কিন্তু 35টার বেশি কিন্তু ভুল করেছে, তাও কিন্তু সে 15 নম্বর প্লাস কিন্তু সে নর্মালাইজেশনের ফায়দা পেয়েছে। তো এখানে কতগুলো কোশ্চেন ভুল করেছে, তারপর কিন্তু সে নর্মালাইজেশন ফায়দা পাইছে, তোমাদের আমি বলে দিলাম। তো চলো এবার তোমাদের আমি এখান থেকে তোমাদের একটা আইডিয়া লেগে যাবে যে তোমাদের কেমন তোমাদের হয়। দেখো এই যে নর্মালাইজেশন দেখে না, নর্মালাইজেশন কারা বেশি দেখে না, নর্মালাইজেশন ফায়দা কারা বেশি খুঁজে, যাদের তো ধরো একটু নাম্বার তাদের কম আছে, তাদের মনের মধ্যে একটু ভয় আছে যে আমরা যদি কোনো রকম 10 নম্বর থেকে যদি 15 নম্বর দিয়ে ইনক্রিজ হয়ে যায়, তাহলে আমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তাদের কিন্তু দিল কিন্তু প্রচণ্ড ধরা করে, তারাই কিন্তু এই নর্মালাইজেশনের ভিডিওটা দেখতে চায়। আর এবার আসি, দেখো এই যে তোমাদের যে এই যে ডাটা যে তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করছি, এটা থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। দেখো এই যে তোমাদের দেখতে পাচ্ছ, এর 20 তারিখের পরীক্ষা হয়েছিল, এর গড় এসেছে কত, 97। মানে এখানে যে 666 জন স্টুডেন্ট কিন্তু এখানে যে এক্সাম দিয়েছে, তাদের কিন্তু গড় এসেছে 97 প্লাস, কিন্তু এখানে গড় তাদের নাম্বার এসেছে। তো একটু যদি তুমি নিচের দিকে আসো, তো নিচের দিকে আসার পর তুমি দেখো এখানে 30 তারিখ একটা এক্সাম হয়েছিল, এখানে কিন্তু 116 প্লাস কিন্তু নাম্বার কিন্তু নিয়ে এসেছে 322 জন স্টুডেন্ট, ঠিক আছে। বা এই যে একটা দেখতে পাচ্ছ 111 প্লাস নাম্বার নিয়ে আসছে 22 তারিখে। তো এখানে দেখতে পাচ্ছ 752 জন স্টুডেন্ট কিন্তু এখানে মানে এত নাম্বার নিয়ে এসেছে। তো এখানে কি করবে, দেখো এখানে যে এই যে 97 প্লাস যে নাম্বারটা না, এই যে 97 যে পেয়েছে, তো এদেরকে তো 111 কাছে নিয়ে যেতে হবে, তবে কিন্তু সমান হবে। তখন এদের কি করবে, এদের এই 12 নাম্বার থেকে 13 নাম্বার কিন্তু বাড়িয়ে দেবে, 12 নম্বর থেকে 13 নম্বর বেড়ে যাবে। এদের যে নর্মালাইজেশন মার্ক 12 নম্বর থেকে 13 নম্বর কিন্তু বেড়ে যাবে। তো কেন বলছি, এদের ফার্স্টে যেহেতু এক্সাম ছিল, লাস্টে দিয়ে এক্সাম যদি থাকতো তাহলে অতটা বাড়তো না, কিন্তু ফার্স্টে এক্সাম পড়েছে, 20 তারিখে এক্সাম পড়েছে, কিন্তু এদের কাছে নিয়ে যেতে হলে এদের কিন্তু 10 থেকে 12 নম্বর কিন্তু বাড়বে, 10 থেকে 12 নম্বর বাড়বে। আর যে এই ব্যক্তিটা যে এত যে গড় ছিল না, এই ব্যক্তিটা তো যে 116 যারা পেয়েছে, তাদের হয়তো 0.5 নম্বর হয়তো কেটেও নিতে পারে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু অ্যানালাইসিস হয়। তো এবার যদি অ্যানালাইসিস, এবার তোমাদের বলছি যে অ্যানালাইসিস তোমাদের কত নম্বর তোমাদের বাড়তে পারে, তো সেটা আমি তোমাদের বলছি। দেখো এখানে কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু এখানে খুবই কম। তোমরা দেখো এবছর পেপারের লেভেলটা এমন করেছে না, পুরো সমান পুরো রেখেছে। তো কেন বলছি, তো দেখো এখানে যে প্রতিটা শিফটে তুমি গড় যদি তুমি দেখো না, দেখো এখানে 97 গড় এসেছে, এখানে 97, এ শিফটে 97 গড় এসেছে, এ শিফটে 97 গড় এসেছে, এ শিফটে 98 গড় এসেছে, এ শিফটে 99 গড় এসেছে, এ শিফটে 99 গড় এসেছে। তার মানে তোমরা এখানে বুঝতে তোমরা পারছো যে কিন্তু বেশি একটা ডিফারেন্স নেই, জাস্ট তোমার 2 থেকে কিন্তু 5 নম্বরের মধ্যে তোমার ডিফারেন্স তোমরা পেয়ে যাবে। আর আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে এবারে যে নাম্বার যে বাড়ার সম্ভাবনা থাকবে না, 2024 যে জিডি, 2024 জিডির 2 থেকে কিন্তু 5 নম্বরের বেশি, 2 থেকে 5 নম্বরের মধ্যে কিন্তু তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এর কিন্তু বেশি কেউ আশা করবে না। যাদের তো প্রথমে পড়েছে এবং পেপার যাদের হার্ড ছিল, তাদের হয়তো 7 নম্বরও বাড়তে পারে কিংবা 10 নম্বরও বাড়তে পারে। যাদের লাস্টে এদের পড়েছিল এবং পেপারও হার্ড ছিল, তারা ভেবে রাখো তোমাদের 2 থেকে কিন্তু 3 নম্বর তোমাদের বাড়বে, ঠিক আছে। তো 5 নম্বরও বাড়তে পারে তোমার পেপার যদি বেশি হার্ড থাকে। এবং কি অনেকেই বলে আমার পেপার খুবই হার্ড ছিল,
তো এরকমভাবে ভাই বোঝা যায় না, তুমি হার্ড বলে হলে হার্ড হচ্ছে এটা কোনো ব্যাপার নয়। যতজন স্টুডেন্ট ওই শিফটে এক্সাম দিয়েছে, ঠিক আছে, ধরো আজকে ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছে 15,000 স্টুডেন্ট, সেই 15,000 ডেটা তোমার দেখবে, এবং তারপরের দিন ধরো এক্সাম দিয়েছে 15,000 স্টুডেন্ট, তো এই 15,000 ডেটা দেখবে। ডেটা দেখার পর কী করবে, এই 15,000 পেয়েছে ধরো 97 নম্বর পেয়েছে, এই 15,000 পেয়েছে ধরো 100 নম্বর পেয়েছে, তার মানে এখানে বুঝে নিয়েছে যে এই পেপারটা সোজা ছিল, 3টা কোশ্চেন সোজা ছিল, তার জন্য সে 3 নম্বর এক্সট্রা পেয়েছে। এটা কিন্তু 3টা কোশ্চেন কঠিন ছিল, তার জন্য এখানে 3টা কোশ্চেন কিন্তু এক্সট্রাভাবে দিয়ে দেবে, যাতে এর সঙ্গে কিন্তু সমান হয়, তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি কীরকমভাবে নর্মালাইজেশন হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কিছু যদি কমেন্ট যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। জয় হিন্দ।